এভাবে পেঁয়াজকলি দিয়ে ডিমের হাতে মাখা রেসিপি বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। ভীষণ টেস্টি একটা রেসিপি। শীতের সময় তো প্রচুর পরিমাণে পেঁয়াজকলি পাওয়া যায়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজকলি দিয়ে ডিমের হাতে মাখা রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করা যায়। খুব সহজেই বানানো যায়। এক কথায় অনবদ্য স্বাদের একটা রেসিপি। হাতে মাখা পেঁয়াজকলি দিয়ে ডিমের রেসিপি বানানোর জন্য পেঁয়াজকলি লাগবে। পেঁয়াজকলি নিয়েছি। প্রথমে পেঁয়াজকলি কেটে ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজকলি ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। ডিমে সামান্য নুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো খুব ভালো করে ডিমে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হলে ডিম দিয়ে দেব। ডিম ভেজে নেব। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ ভালো করে ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজ ঠিক এভাবে লম্বালম্বি করে কেটেছি। নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এই রেসিপিটা হাতে মাখা, তাই খুব বেশি পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। কোনো সবজি আমি আলাদাভাবে ভাজবো না। আদা রসুন পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজকলি দিয়েছি, আলু দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করেছি।
ভালো করে নাড়াচাড়া করে দেব। গুঁড়ো গরম মশলা দিয়েছি, নাড়াচাড়া করে দেব। সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, ঢাকা চাপা দিয়ে 4 মিনিট জাল করে সিদ্ধ করে নেব। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আবার ঢাকা চাপা দেব, কিছুক্ষণ জাল করে নেব। রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে। আমি সবজি ভাজার সময় ছাড়া একবারও নাড়াচাড়া করিনি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, পেঁয়াজকলি দিয়ে ডিমের হাতে মাখা রেসিপি একদম কমপ্লিট। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি পেঁয়াজকলি দিয়ে ডিমের হাতে মাখা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো পেঁয়াজকলি দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে পেঁয়াজকলি দিয়ে ডিমের এই হাতে মাখা রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। অন্তত একবার হলেও পেঁয়াজকলি দিয়ে ডিমের হাতে মাখা এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।